এমন অনেক রাইটারের বই আছে যেগুলো এখন লাইব্রেরিতে পাওয়া যায় না, নতুন কিনতে গেলে। ওগুলো এখানে যদি আসি নতুন পাওয়া যাবে না, কিন্তু পুরানটা ঠিকই পাওয়া যায়, সেই জন্য আসা। বর্তমানে যারা নতুন স্টুডেন্ট এরা কিছু রোমান্টিক বই আছে এগুলো খুঁজে। আমি যেহেতু বই পাকা বলা যায়, প্রচুর পরিমাণে বই পড়ি, যে লাইব্রেরিতে সেসব বই পাওয়াও যায় না। এখানে যেরকম পুরাতন বই পাওয়া যায়, পুরান বই কিনে আবার পুরান বই বিক্রি করি আমরা। নতুনের ভিড়ে পুরনোকে ভুলে যাওয়া খুবই সহজ, কিন্তু মিরপুরের ফুটপাতে গড়ে ওঠা এই দোকানগুলো লালন করছে পুরাতনকে, বাঁচিয়ে রেখেছে বইপ্রেমীদের জন্য এক নিরাপদ আশ্রয়। এখানে পুরাতন টেক্সট বই থেকে শুরু করে চাকরি কিংবা ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় গাইড বই, সাহিত্য, ম্যাগাজিন যেমনি পাওয়া যায় তেমনি পাওয়া যায় হারিয়ে যাওয়া বিরল কিছু বই খুবই স্বল্প মূল্যে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এখানে স্বল্প মূল্যে অনেক ভালো ভালো বই পাওয়া যায়। যেমন ধর আমি যেমন এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার বিগত বছরের বইগুলো ধর আমি নিউ নিতে পারি, বাট আমার জন্য একটু প্রাইসই লাগে। তো এখানে ভালো বই পাওয়া যায়, বিগত যত কোয়েশ্চেন ব্যাংক আমি এখানে ইজিলি কিনতে পারছি কম দামে, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হয়। দোকানগুলো বেশিরভাগ হচ্ছে পুরাতন বইয়ের দোকান, তো এখানে দামগুলো, আমার তো কোনো সোর্স অফ ইনকাম নাই, তো এই ক্ষেত্রে আমার টিউশনে যে বেতন পাই ওইটা দিয়ে এইখানে এইটা আমার জন্য প্রযোজ্য। এখানের প্রাইসটা আমি ক্যারি করার মতো সামর্থ্যটা আমার আছে, এই কারণে আমি এখানে আসি। পুরাতন বইয়ের দোকান হিসেবে এই জায়গার দামগুলোও খুব রিজনেবল প্রাইস যেটারে বলে, এবং এদের বইয়ের কালেকশন যথেষ্ট ভালো। এই সকল দিক বিবেচনা করে এখানে আসছি। নতুন বই থেকে এখানে দাম কমে পাচ্ছি, এই জন্য আসছি। হ্যাঁ, যেমন আগের বইগুলো, যেমন তিন গোয়েন্দা, মাসুদ রানা, এগুলো নতুন এখন খুবই কম পাওয়া যায়। ওগুলো এখানে পুরান পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, এই জন্য। আমাদের বাসা এখানে মিরপুর একে থাকি, তো ওইখান থেকে এখানে কাছে হয় অনেক, আর অনেক কাজের বই পাওয়া যায় এখানে, যেগুলো নতুন কিনতে গেলে লাইব্রেরিতে পাওয়া যায় না, সেই জন্য এখানে আসা হয়। এমন অনেক রাইটারের বই আছে যেগুলো এখন লাইব্রেরিতে পাওয়া যায় না, নতুন কিনতে গেলে। ওগুলো এখানে যদি আসি নতুন পাওয়া যাবে না, কিন্তু পুরানটা ঠিকই পাওয়া যায়, সেই জন্য আসা। আমার একাডেমিক বই যেগুলো থাকে পরবর্তী বছর লাগে না, ওগুলো এসে এখানে বিক্রি করে দিই। যারা নতুন কিনতে চায় পারে না তাদের জন্য লাভ হয়, আর এখানে আমারও কিছু লাভ হয়ে যায়। এখানে বই কেনার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে নীলক্ষেত বহুত দূরে, আর যেহেতু আমরা মিরপুরের বাসিন্দা, তো কাছাকাছি এইসব জায়গায় নীলক্ষেতের মতোই কম দামে বই পাওয়া যায়। আর আমি যেহেতু বই পাকা বলা যায়, প্রচুর পরিমাণে বই পড়ি, তো সেক্ষেত্রে লাইব্রেরি থেকে বই কিনে কুলিয়ে ওঠা যায় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাইব্রেরিতে সেসব বই পাওয়াও যায় না। এখানে যেরকম পুরাতন বই পাওয়া যায়, যেরকম আমি একদিন খুঁজতেছিলাম H.G. ওয়েলসের দ্য টাইম ট্রাভেলস বইটি 1800 সালের লাস্টের দিকে লেখা। তো সেই বইটা অ্যাকচুয়ালি আমি কোনো লাইব্রেরিতে পাচ্ছিলাম না, তো এদিকে ঘুরতে ঘুরতে একদিন পেয়ে যায়, এবং র্যান্ডমলি এখানে আমি ঘোরাফেরা করি এবং বই খুঁজি, যখন যেটা ভালো লাগে তখন সেটা তুলে নিই। আসলে বই মূলত স্টুডেন্টরাই কিনে বেশি, তারপরে যারা পুরান কালেক্টর, অনেক আগে যারা বই পড়তো এরা মূলত পুরান বইগুলো কিনে। আর বর্তমানে যারা নতুন স্টুডেন্ট এরা কিছু রোমান্টিক বই আছে এগুলো খুঁজে, এছাড়া হয় না আর কি। বিষয় গল্প উপন্যাসে যা আছে, এই পলিটিক্সের বই আছে, এই বোর্ড বই আছে, এগুলো সবই পাওয়া যায়, মোটামুটি বই সব পাওয়া যায়। আমরা বই কিনি, পুরান বই কিনে আবার পুরান বই বিক্রি করি আমরা। তারা একটা মোটামুটি ভালো দাম পায় যারা পুরান বিক্রি করে, আর অন্যরা তো যারা না বুঝে যারা কেজি হিসাবে বিক্রি করে দেয়। এখানে আপনার টাকা খুব কমে পাওয়া যায়, খুব টাকা সাশ্রয়ী হয়। আপনার লাইব্রেরিতে একটা বই 600 টাকা কেনা লাগে, আমাদের কাছে আসলে হয়তো 150 টাকা 200 টাকা লাগে, টাকাটা অনেক সাশ্রয়ী হয়। প্রযুক্তির ঝড়ে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই, তেমনি বইয়ের প্রতি টানটাও দিন দিন কমছে মানুষের। তবে মিরপুরের এই দোকানগুলো প্রমাণ করছে বইয়ের গন্ধ, বইয়ের পাতার স্পর্শ, জ্ঞানের পিপাসা, এগুলো আসলে কখনোই কমে না। মেহেদী হাসান কাউসার, কালের কণ্ঠ।